আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, সকলকে আন্তরিক সালাম, ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি। সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। বাংলাদেশে ঘটে গেল এক নির্বাচন, উপনির্বাচন। এই নির্বাচনে বিএনপি শিখে গেল ভোট চুরির সম্পূর্ণ নিয়ম। তাই উপনির্বাচনেও নিজেদেরকে ধরে রাখতে পারল না। এই উপনির্বাচন দুটি দিয়ে প্রমাণিত হলো যে তারা ক্ষমতায় এসেছে পুরাপুরি চুরি এবং পুরা ইঞ্জিনিয়ারিং করে। আপনারা দেখেছেন এই নির্বাচনে বিরোধী দলের যারা প্রার্থী ছিল তাদের এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। বগুড়াতে আপনারা দেখেছেন প্রার্থী দুপুর 2টায় এর প্রতিবাদ করে নির্বাচন বর্জন করেছে। এবং সাংবাদিকরা যখন দেখলো প্রত্যেকটা মুড়ি সিরা, একটার পর একটা সিরা, এভাবে জাল ভোট দেওয়া হয়েছে। একতরফাভাবে তারাই ভোট দিয়েছে, জনগণকে ভোট দিতে দেয়নি। আর কাতারে ছোট ছোট শিশুদেরকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল যারা ভোটার হয়নি। এভাবে যদি বাংলাদেশটা এগিয়ে যায় তাহলে এই বাংলাদেশের ভবিষ্যৎ কী? এই বাংলাদেশের কোনো ভবিষ্যৎ আছে? নাই। আমরা মনে করেছিলাম তারা চুরি করে হোক আর যেভাবে হোক সরকার গঠন করেছিল, এখন উপনির্বাচন দুটোকে নিরপেক্ষ করে প্রমাণ করবে যে আমরা নিরপেক্ষ নির্বাচন করার প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু এই দুটা নির্বাচনে যে নির্লজ্জভাবে যে ভোট ইঞ্জিনিয়ারিং করলো, ভোট কারচুপি করলো, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করলো, তো সামনে যে স্থানীয় নির্বাচন, সে নির্বাচনগুলোর কী হবে? এই নির্বাচনে কিভাবে মানুষ ভরসা পাবে যে আমরা নির্বাচনে অংশ নিলেই জয়লাভ করব? এটার কোনো নির্বাচনে জয়লাভ করার কোনো গ্যারান্টি আছে? নাই। তাই এখনই এই নির্বাচনে অংশ নেওয়ার আগে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রেখে, সরকারকে চাপে রেখে অথবা সরকারের পতন ঘটিয়ে নতুন একটি সরকার গঠন করে তার অধীনেই এতগুলো স্থানীয় নির্বাচন করা উচিত, যেখানে সিটি কর্পোরেশন আছে, জেলা পরিষদ আছে, যেখানে উপজেলা পরিষদ আছে, ইউনিয়ন পরিষদ আছে, হাজার হাজার নেতাকর্মী যেখানে অংশ নেবে তাদের ভবিষ্যৎকে। তাই এই ব্যাপারে সকলকেই দৃঢ় ভূমিকা নেওয়া উচিত। তা না হলে বাংলাদেশের ভবিষ্যৎ এ ব্যাপারে অন্ধকারে চলে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ বাংলাদেশে শকুনের যে থাবা, ভারতীয় যে থাবা বাংলাদেশের দিকে গ্রাস করেছে, সে থাবা থেকে সহজে কেউ মুক্ত হতে পারবে বলে আমাদের মনে হয় না। তাই এইখানে যারা ভারত বিরোধী, যারা ভারতের থাবাকে সহ্য করতে পারে না, তাদেরকে দিয়ে আগামীর বাংলাদেশ শাসন করা উচিত। তা না হলে সকলেই ভারতের পা চাটবে, তাদের আশীর্বাদে ক্ষমতায় এসে নিজেরাই স্বৈরাচার হয়ে যাবে এবং নিজেরাই জনগণের কণ্ঠরোধ করবে। বিবি সাউদাকে যারা গ্রেপ্তার করেছিল তার ভাষ্য মতে তাকে পানিও দেওয়া হয়নি এবং তাকে বোরকা খুলে নেওয়া হয়েছিল থানার ভিতরে এবং বলা হয়েছিল, আপনি কি ভারতের সাথে পারবেন? আপনি কি ভারতের বিরুদ্ধে কেন লেখালেখি করেন? আপনি ভারতের সাথে, দিল্লির সাথে কখনো পারবেন? তারপরেও কেন আপনারা এটা করেন? এরকম তাকে চাপ সৃষ্টি করা হয়েছে। অথচ বাংলাদেশের এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে এটা হওয়ার কথা ছিল। বাংলাদেশের এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে বিপ্লব ঘটে গেল, সেই বিপ্লবকে যদি কেউ দখল করে আবার ভারতের কাছে দিতে চায়, আমরা আবারও তাকে ভারতে পৌঁছে দিতে চাই। সম্মানিত দর্শক মণ্ডলী, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আগামীতে যে আন্দোলন হবে সেই আন্দোলনের প্রস্তুতি নিয়ে আপনারা রেডি থাকুন। যে কোনো মুহূর্তে ডাক আসলেই আপনাদেরকে সে আন্দোলনে সামিল হতে হবে। তাছাড়া বাংলাদেশকে আমরা আবারও হারিয়ে ফেলব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।